ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। তার 2 মাস আগে ঘোষণা করা হবে তফসিল। চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা আছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ইসির কাজ নির্বাচন আয়োজন। কোনো কেন্দ্রে সিসি ক্যামেরা লাগালেও তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করবে বলে জানান আক্তার আহমেদ। আমরা কি শুরু করতে পারি? এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। আপনি আমাকে নির্বাচন সম্পর্কিত কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। রাজধানী সেগুনবাগিচা থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে আসলে লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ কর্মীদের অবরুদ্ধ করে রাখে জুলাই যোদ্ধারা। প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ রাখার পর লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ কর্মীদের পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। পরে তাদের নেওয়া হয় গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে। আরও জানাচ্ছেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মুশফিকুর রহমান। মঞ্চ 71-এর ব্যানারে সকাল 10টায় ডিআরইউতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এ সময় জুলাই যোদ্ধার ব্যানারে বেশ কয়েকজন অনুষ্ঠান স্থলে এসে অতিথিদের অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে ষড়যন্ত্র করছিলেন তারা। আমরা প্রজন্ম 71-এর নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, আপনারা প্রোগ্রামটা স্থগিত করে দ্রুত এখান থেকে চলে যান। কিন্তু আপনারা এখানে সাক্ষী মিডিয়া কর্মীরা, তারা আমাদের জুলাই যোদ্ধারা যখন ভিতরে ঢুকেছে তখন তারা আমাদের উপর চড়াও হয়েছে। আমাদের একাধিক জুলাই যোদ্ধা হেনস্থা এবং আহত হয়েছে। তারা আমাদের ঘটনা কাজ করে এই ঘটনাটাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজ করেছে। আমরা সাংবাদিকদের কাছে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছি। এই মব যে সৃষ্টি করেছে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। পুলিশ এসে অবরুদ্ধ ব্যক্তিদের আটক করে নিয়ে যায় থানায়। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ কর্মকর্তা। ধর্ম নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের আমলে মন্ত্রিত্ব হারান লতিফ সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল আবিদ হামিদ মায়েত পরিষদ। এ সময় আবাসিক হলের সুযোগ বৃদ্ধি সহ শিক্ষাবান্ধব পরিবেশ করতে 10 দফা অঙ্গীকার করেন নেতারা। এ সময় ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক অধিকার চর্চার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে এই ডাকসু নির্বাচন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল এখন গণতন্ত্রকে ব্যাহত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নানা অগ্রহণযোগ্য দাবি তুলে ওই দলটি নির্বাচনকে বিলম্বিত করতে চায়। হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। জনপ্রিয়তায় ভীত হয়ে কিছু দল বিএনপি ঠেকাও অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পিআর তো বাংলাদেশের মানুষ চিনেই না, বিদেশি কনসেপ্ট। এইসব কথা কেন বলে 3টি দল? একটি হলো জামাতে ইসলামী, অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনায় পীরের দল। স্বাধীনতা যুদ্ধের সময় তা কোথায় ছিল? এনসিপির তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে।
দেশে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বন্ধ রয়েছে ক্লাস সহ একাডেমিক কার্যক্রম। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আজ বিকেল 5টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার রাতে শাহবাগে ছাত্র প্রতিনিধিরা এ ঘোষণা দেন। এ সময় তারা জানান, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ব্লকেট কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। গতকাল প্রকৌশল শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরোয় যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনরত শিক্ষার্থীদের। এতে অন্তত 25 জন আহত হন। পরে বিকেলে 3 দফার বদলে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি সহ নতুন 5 দফা দাবি জানায় প্রকৌশল শিক্ষার্থীরা।